আসসালামু আলাইকুম। তো আজকে হলাম আমি বাংলার কৃষক। তো দেখেন আমাদের এলাকায় যেভাবে সিদ্ধ করা ধান রৌদ্র দিয়ে শুকানো হয়, তো এই যে আমি এটাকে লাড়া চারা দিতেছি, কারণ লাড়া চারা না দিলে এটা ভালোভাবে শুকায় না। তো এটা হলো সিদ্ধ করা ধান, ক্ষেত থেকে ধান দিয়ে এনে এটাকে মিশিংয়ে বাইরে ধান করা হয়েছে, ওই ধান সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করে এখন এটাকে সুন্দরভাবে রৌদ্র দিয়ে শুকানো হচ্ছে, যার কারণে এটা সুন্দরভাবে শুকাইলে চালটা কোনো সমস্যা হবে না। তো সুন্দরভাবে লাড়িয়ে চারিয়ে শুকানো হচ্ছে রৌদ্র দিয়ে সিদ্ধ করা ধান। তো ক্ষেত থেকে এনে বাইরে সিদ্ধ করছে, ওই সিদ্ধ করা ধান রৌদ্র দিছি, রৌদ্র দিয়ে এটাকে লাইরা চাইরা ভালোভাবে শুকাইতেছি। এই ধান থেকে হয় চাউল, চাউল থেকে হয় ভাত। তো সিদ্ধ করা ধান রৌদ্র দেওয়া হয়েছে, এই যে দেখেন কত সুন্দরভাবে রৌদ্র দিয়ে শুকানো হচ্ছে। তো এটা ভালোভাবে শুকাইতে হয়, সিদ্ধ করা ধান ভালোভাবে শুকাইতে হয়। আলহামদুলিল্লাহ আকাশের অবস্থা অনেক ভালো। তো রৌদ্র দিছি কারণ বৃষ্টির সময় অনেক সমস্যা হয় এই ধানের, যে যার কারণে আলহামদুলিল্লাহ দিনের অবস্থাটা আকাশের অবস্থাটা অনেক ভালো, অনেক রৌদ্র উঠছে। রৌদ্রের কারণে কোনো সমস্যা নাই, কারণ এটা হলো সিদ্ধ করা ধান, এটা বৃষ্টির সময় অনেক ঝামেলা হয় এবং কি অনেক সমস্যা হয়, যার কারণে এখন আকাশের অবস্থাটা ভালো। আলহামদুলিল্লাহ অনেক রৌদ্র উঠছে, তাই আমি লাইরে চাইরা ধানটি রৌদ্র দিয়ে শুকাইতেছি। আর এটা হলো সিদ্ধ করা ধান, এই সিদ্ধ করা ধান রৌদ্র দিয়ে সুন্দরভাবে শুকাইতে হয়। শুকাইয়া এটাকে মিশিংয়ে বাঙায়া চাউল করে, চাউল থেকে ভাত হয়। তা আমি হলাম বাংলার কৃষক।